আসসালামু আলাইকুম বন্ধুগণ। তো এখন আমি বর্তমানে অবস্থান করতেছি সৈয়দপুরের শেষ ঠিকানায়, অর্থাৎ বর্তমানে অবস্থান করতেছি হাতিখানা কবরস্থানে। তো মূলত এই হাতিখানা কবরস্থানে আশেপাশে দেখতেছেন অনেক কবর, বুঝতে পেরেছেন, মানে কবরের অভাব নাই। অর্থাৎ সৈয়দপুরের অধিকাংশ মানুষ যখন মারা যায় তাদের শেষ ঠিকানা হয় কিন্তু এই হাতিখানা কবরস্থানে। তবে এই হাতিখানা কবরস্থানে যদি একটা বিষয় আপনাদেরকে একটু দেখাই, এইখানে আপনারা যে সাইনবোর্ডগুলো দেখতে পাচ্ছেন, মরহুম শাহাবুদ্দিন মণ্ডল, এটা হচ্ছে মরহুম শাহাবুদ্দিন মণ্ডলের কবরস্থান। তো মূলত হচ্ছে এই জায়গায় কিন্তু মূলত হচ্ছে সৈয়দপুরের যত মানুষই মারা যাক না কেন, বেশিরভাগই সব মানুষেরই কিন্তু শেষ ঠিকানা হয় এই হাতিখানা কবরস্থান। তবে আরেকটা জিনিস আমি যদি আপনাদেরকে দেখাই, এইখানে কিন্তু অনেকগুলো নেমপ্লেট আছে। এই নেমপ্লেট দিয়ে এইটা বোঝানো হয়েছে যে আসলে এই কবরটা কার, মূলত তাদের আত্মীয় স্বজন যাতে বুঝতে পারে যে এইটা হচ্ছে তাদের বংশধর বা তাদের কবরস্থান। তো মূলত হচ্ছে আমি যদি আপনাদেরকে আরেকটা বিষয় বলি, এই যে দুনিয়াতে আমরা টাকা পয়সার জন্য, ধন দৌলতের জন্য, মানে কি থেকে কি না করতেছি, 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, যে আমাকে 5 তলা বিল্ডিং বানাতে হবে বা এই সেই করতে হবে। তো এইখানে যদি আপনারা যদি দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু অনেক হাজারো কোটিপতি, লাখপতি সবাই কিন্তু আছে, কিন্তু সবার শেষ ঠিকানা হচ্ছে মাটির ঘর। তো মূলত হচ্ছে এখানে আমি আপনাদেরকে দেখাই, এইখানে প্রায় বিশাল বড় এলাকা জুড়ে শুধু কবর আর কবর, শুধু কবর আর কবর। তাহলে আমি বলি আপনাকে, তাহলে এত টাকা পয়সা ধন দৌলত দিয়ে কি হবে? শেষ ঠিকানাই তো হচ্ছে কবরস্থান। তবে এইখানে মূলত হচ্ছে প্রতিনিয়ত বা প্রতিদিন একটা কিন্তু রেওয়াজ চলতে থাকে। দেখা যাচ্ছে অনেক সময় অনেক গ্রামে বিয়ের বাড়ি হয় না, এইখানে কিন্তু আরেকটা রেওয়াজ হচ্ছে, এখানে প্রতিদিন কবর খননের রেওয়াজ। অর্থাৎ প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে আর সবার শেষ ঠিকানা হচ্ছে এই জায়গায়। আমি যদি একটা বিষয় আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই, এই কবরস্থানে কিন্তু লাইট দেওয়া আছে, যাতে অনেক সময় কবরস্থানে দেখা যাচ্ছে অনেক সময় লাশ চুরির ঘটনা ঘটে, যার কারণে যাতে এই সমস্যাগুলো না হয়, যার কারণে লাইট দেওয়া হয়েছে। তো এইখানে আমি যদি আপনাদেরকে বলি যে এইখানে এই যে একটা ঘেরানো আছে, এইটা কিন্তু তাদের একটা ছোট্ট পরিবার, যার কারণে তারা পাশাপাশি একটা কবর দিয়ে রেখেছে। আমি আপনাদেরকে বলি, আশেপাশে কিন্তু আরও কিছু মাজার আছে। তারপর হচ্ছে এই যে বড় বড় যে কবরগুলো দেখতেছেন, যেগুলো স্থায়ী পাকা করা, এই কবরগুলো হচ্ছে কিন্তু স্থায়ীভাবে কিনে নেওয়া, অর্থাৎ এই জায়গাটা তারা কিনে নিয়েছে, যার কারণে স্থায়ীভাবে পরবর্তীতে ওই কবরগুলোকে আর পুনরায় কিন্তু খনন করা হয়নি। তবে আশেপাশে যেগুলো বেড়ে দেওয়া কবরস্থান আছে, তো এইগুলো সাধারণত ভবিষ্যতে খনন করা হতে পারে বা এই টাইপের কিছু। মূলত হচ্ছে এই হাতিখানার কবরস্থানে এই যে খনন করা যে কবরগুলোর যে হাড় গোড় বা এগুলো আছে, তো এইগুলো দেখা যাচ্ছে যখন নতুন করে কবর খুঁড়ে, তখন সেই হাড়গুলো একটু সরাই দিয়ে নতুন কবর স্থাপন করে, পরবর্তীতে সেই হাড়গুলো দিয়ে আবার মাটিতে কবর দিয়ে রাখে। তো এই হচ্ছে কিন্তু এই সৈয়দপুর হাতিখানা কবরস্থানের অবস্থা। এটা হচ্ছে কিন্তু শহর কেন্দ্রিক কবরস্থান। তবে সেই হিসাব করে যদি আমি বলি যে আমরা যারা গ্রামে থাকি, গ্রামের মানুষের কিন্তু জমির অভাব নাই, কিন্তু শহরে কিন্তু এই জমি জমার সংকটের কারণে এক কবরে দেখা যাচ্ছে মাঝে মাঝে একাধিক কবর দেওয়া হয়। তো এই নিয়ে কিন্তু হাতিখানা কবরস্থান। তো যাই হোক, আমি বরাবরই বলবো যে মানুষ বেঁচে থাকে আর কয়দিন, যৌবন ফুরালে বা আয়ু ফুরালেই যেতে হবে কবরস্থানে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে।